আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো অনেক দিন পর বাই দ্য ওয়ে অনেক দিন পর আবার মোটর ব্লগিং এ চলে এলাম। তো আজকে যাবো একটা নতুন জায়গায়, তো চলো। আর আজকে যাচ্ছি লালগঞ্জ, অলরেডি থাম্বনেলটা দেখে বুঝতে পেরে গেছো। আর আজকে আমার যে বাইক রেডি সঙ্গমঙ্গ, চলো। আর আমি যাবো, আমার সাথে আরেকজন যাবে এমটি রাইডার। তো চলো দেখা যাবে সব একসাথে। আর এখন ঘর দিয়ে বার হয়েছি সকাল সকাল, জানি না কেমন অডিও সাউন্ডটা হচ্ছে। তো এখন মাইকটা রেখেছিলাম, ভাই হেলমেটটা উপরে রেখেছিলাম, হেলমেটটা হাওয়ায় ধরাম করে নিচে পড়লো, পড়ে সব এলোমেলো হয়ে গেল। আবার নতুন করে ঠিক করলাম, দেখি এখন কেমন সাউন্ড কোয়ালিটি। অলরেডি আজকে প্রচুর হাওয়া হচ্ছে। তো কালকে তো আমাদের এখানে ঝড় হয়েছিল, ঝড় বৃষ্টি, মনে হয়েছিল মানে সব কিছু উড়ে চলে যাবে, কিন্তু অলরেডি সেরকম কিছু বেশি হয়নি ঝড়। আগা আগা একটু আগে রাখ, আগে রাখ। চ্যানেলে এখন ভিডিও বানাচ্ছিস না কেন? চ্যানেলে ভিডিও বানাচ্ছিস না কেন? অনেক দিন ধরে ভাবছি যাবো যাবো, বারো কোনো মতে বার হচ্ছি না। আর ঘরেই থাকলে কেমন লাগে যেন কোনো কাজ করতে মন লাগে না, সারাক্ষণ বসে থাকি, মোবাইল ঘাঁটতে ঘাঁটতে টাইম কেটে যাচ্ছে, মোবাইল ফেসবুক ইনস্টাগ্রাম এসব ঘাঁটতে ঘাঁটতে টাইম কেটে যাচ্ছে। জীবনে যদি না ঘুরতে না পারোই তাহলে কি দেখবো আর। তা ও আজকে আমাকে ফোন করলো, ফোন করে বললো চ কোথাও ঘুরে আসি। আর চ বলে ওই যে হঠাৎ আমার তো মনে হলো যে চ এক জায়গায় যাই, চল লালগঞ্জ। তো লালগঞ্জ অনেক দিন ধরে যাওয়া হয়নি, আমি একবার গিয়েছিলাম আগে, কিন্তু আর যাইনি। আমি একবার গিয়েছিলাম, ব্লগ বানিয়েছিলাম, কিন্তু ব্লগটা আমি ইউটিউবে আপলোড করতে পারিনি, এখন অনেক কিছু জিনিস ডিলিট হয়ে গেছিলো আগে, তার কারণে আর আপলোড করা হয়নি। আবার ভাবলাম যে যাই, আর একবার যাই। যখন আমি গিয়েছিলাম তখন ওইখানটায় সাবার মতন ছিল, কালিস্তান। আমি যেখানে গিয়েছিলাম সেখানে কালিস্তানের পাশে একদমই, সেখানে তখন যখন শুটকি মাছ উঠতো, শুটকি মাছ, হ্যাঁ শুকো মাছ যাকে বলা হয়, সেখানে তখন উঠতো, তখন আমি ভিডিওগুলো বানিয়েছিলাম, তারপরে আর বানানো হয়নি। মাইক আমার ভিতরে আছে অলরেডি, মানে মাইক সেটার ভিতরে সব কিছু রেডি করে রাখছি। আগে আগে মাইকটা একটু প্রবলেম হতো, মানে কেমন প্রবলেম, যে চলতে চলতে না মাইকটা ভিতরে এমনি অটোমেটিক, মানে প্রথম বুঝতে পারতাম না তো, ভিতরে বড় 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 করে আওয়াজ হতো। এখন মোটামুটি সব পুরো পারফেক্ট, ঠিক আছে, এখন পুরো পারফেক্ট, আর কোনো বড় বড় করে আওয়াজ হয়নি। ভিতরে আমি হেলমেট খুলে ব্ল্যাক টেক দিয়ে পুরো ভিতরে জড়িয়েছি। চ একটু লে, বেশি আস্তে আস্তে গেলে তো তেল খাবে বেশি। যা আওয়াজ হচ্ছে, জোরে বাইক চালালে হেলমেটের ভিতর যে হাওয়া ঢুকছে, এখন জীবনে কিছু দেখতে চাইলে তাহলে বার হতে হবে, না বার হলে জীবনে কিছু সৌন্দর্য কোনো দেখতে পাবে না। রাস্তার মাঝখানে ভ্যান দাঁড় করতে, রাস্তা এতক্ষণের পর ভালো রাস্তায় উঠতে পারলাম অনেকক্ষণের পর। এই যে সেই ক্যাম্প, ঘরে বাইরের যে ক্যাম্প, এখানে আসলে রুমও পাওয়া যায়, থাকা খাওয়া দাওয়া সব কিছু এখানে হয়। এটা ঘরে বাইরের ক্যাম্প, এখানে আমি ইউটিউবে দেখেছিলাম, যদিও আমরা থাকবো না, তো এখন ক্যাম্প বন্ধ আছে। বাবারে বাবা, পুরো জঙ্গলের ভিতর থেকে যাচ্ছি একদম। রাস্তাটা কতটা খারাপ, আর নদীরও জল বেড়েছে, তাহলে মনে হয় দেখার মতন আর কি আছে, জল যদি উঠে যায় তাহলে আর দেখতে পাবো না কিছু। এই একটা ক্যালভার্ট, এখানে একটু দাঁড়াই, কোথায় গেলো আছে রে।
এ বাবা, নদীর জল তো অনেক হয়েছে। আরে নদীর জল প্রচুর হয়েছে তো, চ দেখি। হ্যাঁ, আর একটু আগের দিকে চ, তারপরে দেখাইনি চ। কিন্তু নদীর আজকে অলরেডি অনেক জল বাড়ছে, কি করে চ। সেরকম কিছু মনে হয় দেখানোর মতো না কিছু থাকলেও নি মনে হয়। বাবা রে বাবা, কি রাস্তা রে। কিন্তু এখানে কাপেল নিয়ে আসতে হবে, কাপেল। ঠিক আছে, যারা কাপেল আছে তারা ঠিক আছে এখানটায়। ওরে বাবা, বাইকের চাকা স্লিপ খাচ্ছে কেমন, পুরো চারিদিকে দেখো কেমন। ও মাই গড, আমি যখন আগে যখন আসছিলাম তখন অনেক কিছু দেখেছিলাম, এখন তো দেখার মতন কিছু নেই, শুধু নদী। ওই দেখ কেমন লাগছে। হ্যাঁ, জান্নাত। গাইস, কিন্তু আমি যখন আসছিলি না এর আগে, তখন অনেক কিছু দেখাচ্ছিল, মানে এদিকে তখন সাবার ছিল, আর মানে এইদিকে সব মানে কি বলো প্রচুর তখন নৌকো ছিল, নৌকোকে কাঁড়ি নৌকো এদিকটায়। আরে এইটাই আমি সবসময় ইউটিউবে দেখতাম, কিন্তু এখন নিজের চোখে দেখ। হেভি লাগছে না অলরেডি গাইস, বহুত সুন্দর লাগছে। বালির মধ্যে বাইক চালাচ্ছি, কিন্তু বালি অনেক শক্ত বলে বাইকটা ঢুকছে না এখন। ঠিক আছে, আর আমার এই দিকটা হলো নামখানার দিকে, এই দিকটা নদীটা পুরো নামখানার দিকে, আর ওই দিকটা তোমার হচ্ছে লথিয়ান, নদীর মাঝখানে একটা দ্বীপ আছে, ছোট দ্বীপ লথিয়ান। আর আমার পিছন সাইডটা হলো তোমার বকখালির দিকটা, তোমাদের দেখাচ্ছি, তোমার বাইকটা ঘুরিয়ে। ঠিক আছে, এই যে বলছি এই দিকটা তোমার, গাড়িটা অফ করি, এই দিকটা তোমার হেন্ডি আইল্যান্ড এর সরে একটুখানি গেলে হেন্ডি আইল্যান্ড, কালিস্তান বলে এখানটা। আর এই দিকটায় তোমার মানে কি বলে সাবার বুসে, শুটকি মাছ যাকে বলা হয়, তার এই দিকটা সব শুটকি মাছগুলো বুসে। আমি একবার এসেছিলাম তখন ছিল শুটকি মাছের এগুলো, তো তোমাদের দেখাচ্ছি। দেখো এই তখন আগেকার পুরনো ফুটেজ, এটা কিন্তু আগেকার পুরনো ফুটেজ, তখন শুটকি মাছ এখানে তখন মানে থাকতো এখানটা, মানে তৈরি করতো এখানটায়। তারপরে আর এই আমার সামনে দেখতে হচ্ছে এই হেন্ডি আইল্যান্ডের পর একটুখানি আগের দিয়ে গেলে বকখালি সি বিচ। ঠিক আছে, বকখালি আইল্যান্ড একটুখানি আগে। মোবাইল ধরবো না, তোর বাইকও গেড়ে গেছে তুস। ওই একটু আয় এদিকে, আরে আয়, বাইক হয় নন, আরে আমারটা গেড়ে গেছে, একটু আয় রে, ধরবে। হেলমেট ধরবো না, হেলমেটটা খুলে দিচ্ছি না, একটু আয় আয়, চাকাটা গেড়ে যাচ্ছে এখানটা, এখানে নরম মাটি, একটু আয়। তোর আসতে এত দেরি, তাড়াতাড়ি পালিয়ে যাবো এবার, দাঁড়াবো নি, রাখবো না রে, বাইকটা দাঁড় করে হেলমেটটা খুলতে যাইছি তখনই। নরম মাটি না, আরে বাইকটা ধরতে আমি ধরার জন্য আমি ওপেন করে রাখছি, একটুখানি বাইকটা দাঁড় করে রেখেছি, বাইকটা হুড়ুল করে স্ট্যান্ড করে যাচ্ছে, তাড়াতাড়ি গড়িয়ে যাচ্ছে, বাইকটা কোনো তো দাঁড়াচ্ছে না। আর সে কত দূর নিয়ে চলে গেছে বাইকটা, ওখানে দাঁড়াবে না কিন্তু, বাইক পড়ে যাবে কিন্তু, নরম ফুটফুট হয়ে যাবে স্ট্যান্ড। তো যখন কারোর মন খারাপ থাকবে তখন এইখানে আসো, এসে একটু ঘুরে যাও, অনেক ভালো লাগবে তোমাদের। আর বিকেল টাইমটা আসলে তো আর বলা যায় না একবারে, বিকেল টাইমটা এখানটা অনেকটা ভালো লাগে, কেন ওখানে যখন সূর্যটা যখন ডুবে তখন অনেক দেখতে সুন্দর লাগে। আর আমরা এসছি এখন কটা বাজে, 11টা বাজে, তো প্রচুর রোদ আছে, প্রচুর গরম, তার সাথে হাওয়াও হচ্ছে, সেরকম মালুম হচ্ছে না একবারে। তো এই যে জঙ্গল,
এই জঙ্গলটাও খুব সুন্দর, ঝাউ জঙ্গল, বসে আড্ডা মারো। অনেক লোক তো অনেক রকমই অনেক কিছু বলে, ঠিক আছে, ওইসব কান না দিয়ে একবার এসে এখানে ঘুরে যাও, ভালো লাগবে। ও দেখলে কি মাছ গোদা, ছোট ছোটগুলো পুঁটি মাছের মতো, খয়রা মাছ না, দু জায়গায় জাল লাগছে ছোট ছোট মাছ। আমি ওই জালটা তখন তুমি যে কটা রে কোথায় যাচ্ছিস রে বোতল নিয়ে? হ্যাঁ, ঘুরতে এসে তার টাকটি পেয়ে গেছে একবারে, জঙ্গলের মধ্যে যাচ্ছে কখনো। তো সেরকম কিছু দেখানোর মতন কিছু নেই যদিও, কেন এখানটায় বিকেল টাইমটা, বিকেলে যদি কেউ আসে তাহলে ঘুরতে ঘুরতে অনেক ভালো লাগবে, দেখতে ভালো লাগবে। তো এখন পুরো চারিদিকে ফাঁকা, আর যদি শুধু নদী, নদীর ঢেউ, আর এখানে সবাই এরা মাছ ধরতেছে। এই যে জাল, দুদিক থেকে জাল ধরে আমরা ছিলাম এতক্ষণ ধরে, তো এবার চলে যাবো বাড়িতে। তো অনেক প্রচুর গরম এবার লাগতেছে, রোদ উঠেছে প্রচুর, তো রোদের মধ্যে আর থাকা যাচ্ছে না, এবার চলে যাবো বাড়িতে। আর ওরা পা ধুতে গেছে, পাটা ধুয়ে আসলেই তারপর চলে যাবো। তো ব্লগটা এতটুকুই ছোট, আর ভিডিওটা যদি ভালো লাগে তো সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটাকে, আর যদি পেজে দেখে থাকো তাহলে পেজটাকে ফলো করে রাখো। নেক্সট ভিডিও আবার আসতে চলেছে।